আসসালামু আলাইকুম। আমি যে প্রজেক্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ই-লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই প্রজেক্টে যেসব ফিচার এড করা হয়েছে সেটা হচ্ছে একজন স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে পারবে, লগইন করতে পারবে। এছাড়া আম আ ওয়েবসাইটে যখন সে প্রদর্শন করবে তখন কি কোর্স রয়েছে পপুলার সেগুলো সে ভিজিট করতে দেখতে পারবে এবং এই সে সেগুলো এনরোল করতে পারবে। এছাড়া আ কোন স্টুডেন্ট কি ধরনের ফিডব্যাক দিচ্ছে সেগুলো দেখতে পারবে। যেমন এখানে রাসেল ফিডব্যাক দিচ্ছে, ফারজানা ফিডব্যাক দিচ্ছে। এছাড়া অ্যাডমিনের সাথে তার কনট্যাক্ট করতে পারবে। তো একজন স্টুডেন্ট যখন লগইন করবে তখন মূলত ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে লগইন করবে। এবং লগইন করার পর সে হচ্ছে মাই প্রোফাইল সে প্রদর্শন করবে। মাই প্রোফাইলে যেসব আ জিনিস রয়েছে সেটা হচ্ছে একজন স্টুডেন্ট প্রোফাইল আপডেট করতে পারবে, পিক সেট করতে পারবে প্রোফাইলের এবং হচ্ছে মাই কোর্সে গেলে তার কি কোর্সে এনরোল হয়েছে সেগুলো দেখতে পারবে। এছাড়া ফিডব্যাক অর্থাৎ মানে সে যে কোর্সটা এনরোল করছে সেটা সে কি ধরনের এই কোর্স থেকে সে কি শিখছে সেটা ফিডব্যাক হিসেবে সাবমিট করতে পারবে। এছাড়া কোর্সটা কেমন ছিল সেটা ফিডব্যাক হিসেবে সাবমিট করতে পারবে। এছাড়া লাইভ ক্লাসের ব্যবস্থা করা আছে। স্টুডেন্ট হচ্ছে লাইভ ক্লাসে জয়েন করতে পারবে যদি টিচার লাইভ ক্লাসে অ্যাটেন্ড হয়। এছাড়া কুইজ সিস্টেমের ব্যবস্থা আছে যে এখানে স্টুডেন্ট কুইজ যদি টিচার হচ্ছে কুইজ সেট করে তাহলে সে কুইজ দিতে পারবে। এছাড়া অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া চ্যাট উইথ অ্যাডমিন হচ্ছে যদি কোনো স্টুডেন্ট হচ্ছে কোনো প্রশ্নে না বুঝতে পারে এবং সেটা টিচারকে পিক হিসেবে দিতে পারবে। এছাড়াও আপনার অডিও রেকর্ড হিসেবে দিতে পারবে। এবং এখানে লাইভ এক্সামের ব্যবস্থা করা আছে। লাইভ এক্সামের বিষয়টা হচ্ছে যে কোনো টিচার যে এক্সামটা সেট করছে একটা নির্দিষ্ট সময়ে, তো এই সময়ে না আসা পর্যন্ত এই যে এক্সাম স্টুডেন্ট অ্যাটেন্ড করতে পারবে না। যখন সেই সময়টা আসবে তখন স্টুডেন্ট হচ্ছে অ্যাটেন্ড করতে পারবে। এখন এছাড়া মাই পারফরম্যান্স এ দেখলে মাই পারফরম্যান্স এ ক্লিক করলে যে কুইজে সে তার পারফরম্যান্স কেমন এবং অ্যাসাইনমেন্টে সে কত মার্ক পেয়েছে সেগুলো সে দেখতে পারবে। এছাড়া অ্যাডমিনের দিক থেকে যে ফিচার গুলো রয়েছে, অ্যাডমিন হচ্ছে এখানে কোর্সে দেখতে পারবে যে তার কি কোর্স রয়েছে। এছাড়া যদি অ্যাডমিন যদি হচ্ছে কোনো কোর্স নতুন কোনো কোর্স ক্রিয়েট করতে চায় তাহলে সেখানে অ্যাডমিন নতুন কোর্স ক্রিয়েট করতে পারবে। এম সেখানে কোর্স নেম দিবে, কোর্স ডেসক্রিপশন দিবে, অথর দিবে, কোর্স প্রাইস দিবে। এছাড়া কোর্সের যে ইমেজ সেটা দিবে। এছাড়া কোর্সের এছাড়া লেসন হচ্ছে আপনার এখানে লেসন দিয়ে একটা সার্চ দিয়ে এ কি লেসন রয়েছে সেগুলো অ্যাডমিন চাইলে নতুন লেসন আপডেট করতে পারবে। এছাড়া ডিলিট করতে পারবে। অ্যাডমিন চাইলে হচ্ছে কোর্স ডিলিট করতে পারবে, এডিট করতে পারবে। এছাড়া স্টুডেন্টে যদি ক্লিক করে অর্থাৎ তার কোর্সকে কতজন স্টুডেন্ট ক্রয় করছে সেগুলো সে দেখতে পারবে এবং ডিলিট বাটনে ক্লিক করলে কোনো স্টুডেন্টকে ডিলিট করতে পারবে। এছাড়া স্টুডেন্ট আপডেট করতে পারবে। এছাড়া ফিডব্যাকে মানে অ্যাডমিন যে জিনিসটা দেখবে যে ফিডব্যাকে যে কোন স্টুডেন্ট কি ধরনের ফিডব্যাক দিছে। যদি কোনো ফিডব্যাক অ্যাডমিনের পছন্দ না হয় তাহলে সে মূলত সেটা ডিলিট করে দিবে। এছাড়া আরো যে ফিচার গুলো রয়েছে যে অ্যাডমিন চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে। এছাড়া লাইভ ক্লাস অর্থাৎ অ্যাডমিন হচ্ছে লাইভ ক্লাস কোনো একটা লাইভ ক্লাস ক্রিয়েট করতে পারবে। এবং সেটা হচ্ছে স্টুডেন্টের সাথে লাইভ ক্লাস করা যাবে। এবং এখানে কুইজ মানে অ্যাডমিন চাইলে হচ্ছে নতুন কুইজ ক্রিয়েট করতে পারবে। এড নিউ কুইজ সেখানে সে কি ধরনের মানে কি কোন সাবজেক্টে সে কুইজ দিবে সেটা সে সিলেক্ট করবে। এছাড়া কুইজ টাইটেল দিবে, ডেসক্রিপশন দিবে এবং কত মার্কের কুইজ সেটা দিয়ে সে অ্যাডমিন হচ্ছে কুইজ ক্রিয়েট করবে। এছাড়া অ্যাসাইনমেন্ট অ্যাডমিন চাইলে হচ্ছে নতুন অ্যাসাইনমেন্ট সেট করতে পারবে। সেটা হচ্ছে কি কোন সাবজেক্টের উপর বা অ্যাসাইনমেন্ট দিবে সেটা সিলেক্ট করে অ্যাসাইনমেন্ট টাইটেল এবং ডেসক্রিপশন লিখে এবং সেটা এড অ্যাসাইনমেন্ট করবে। এছাড়া আরো যে ফিচার গুলো রয়েছে যে চ্যাটস হচ্ছে অর্থাৎ কোন স্টুডেন্ট অ্যাডমিনের সাথে কি ধরনের মেসেজ দিছে সেটা সে এই অ্যাডমিন প্যানেলে দেখতে পারবে এবং এখানে অ্যা যে যেকোনো একটা স্টুডেন্ট সিলেক্ট করে সে কি স্টুডেন্টটা কি সমস্যা ফেস করছে এই স্টুডেন্ট সেটা সাবমিট করবে এবং অ্যাডমিন এখান থেকে সে সেটা অ্যান্সার করবে। এছাড়া অ্যাড এক্সামে হচ্ছে যে অ্যাডমিন হচ্ছে এক্সাম হচ্ছে এড করতে পারবে। সেখানে এক্সাম টাইটেল দিবে এবং সে একটা কোর্স সিলেক্ট করবে এবং সে এখানে স্টার্ট টাইম দিবে এবং এন্ড টাইম দিবে এবং ডিউরেশন দিয়ে এক্সাম সেট করবে। এক্সাম সেট করার পর এই এক্সামের বিষয়টা হচ্ছে যে নির্দিষ্ট সময় একটা সময় থাকবে। সে সময় না হওয়া পর্যন্ত স্টুডেন্ট হচ্ছে সেই এক্সামে অ্যাটেন্ড করতে পারবে না। এছাড়া ইভালুয়েট এক্সাম অর্থাৎ স্টুডেন্টদের মানে এক্সামের অ্যান্সার গুলো সাবমিট করছে। সো এই সাব সাবমিট গুলো এখানে আসবে এবং অ্যাডমিন বা টিচার সেই এক্সাম গুলো ইভালুয়েট করবে। অর্থাৎ আ যেমন এখানে একটা অর্থাৎ এই যে হচ্ছে এটা হচ্ছে আপনার কোয়েশ্চেন আর স্টুডেন্টের অ্যান্সার এটা। সো এখানে অ্যাডমিন হচ্ছে সেটা ইভালুয়েট করবে। তার অ্যান্সার সঠিক হয়েছে কিনা। সে এখান থেকে মার্ক জেনারেট করবে এবং তারপর সেটা সে মার্কসটা সেভ করবে।